2025 সালে বলিউডে রোমান্টিক সিনেমার জন্য জোরালো পরিবর্তন দেখা যায়। গত কয়েক বছরে প্রাধান্য পাওয়া অ্যাকশন বাড়ি ট্রেন্ডের বিরুদ্ধে রোমান্সের চ্যালেঞ্জে দেখেছেন আপনারা। এই পরিবর্তন দর্শকদের মনে করিয়ে দেয় যে প্রেমের গল্প এখনও পর্দায় শক্তিশালী আবেগ বহন করে। সাইয়ারা, এক দিওয়ানি কি দিওয়ানিয়াত এবং সালাম তেরি কসমের পুনরায় মুক্তি এই পরিবর্তনে বড় ভূমিকা পালন করেছে। মোহিত সুরির সাইয়ারা বছরের সবচেয়ে বড় রোমান্টিক ব্লকবাস্টার হয়ে ওঠে, 500 কোটি রুপিরও বেশি আয় করে। এর সাফল্য দেখিয়েছে যে একটি সুসজ্জিত রোমান্স বড় অ্যাকশন রিলিজের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে পারে, এমনকি টেড দর্শকদেরও অবাক করতে পারে। এক দিওয়ানি কি দিওয়ানিয়াত 100 কোটি রুপি ছাড়িয়েছে। অন্যদিকে তেরে ইশক মে মিশ্র আলোচনা সত্ত্বেও 100 কোটি রুপিরও বেশি আয় করেছে। এরপর সালাম তেরি কসমের নস্টালজিক পুনরায় মুক্তি পেয়ে প্রায় 55 কোটি রুপি আয় করেছে এবং দর্শকদের জন্য একটি নতুন ধারা তৈরি করেছে। প্রতিটি সিনেমায় ভিন্ন কিছু এনেছে, যা দেখিয়েছে যে যত্ন সহকারে ব্যবহার করলে রোমান্স কতটা দর্শক টানতে পারে। এমনকি দর্শকরা সারা বছর ধরে এই পরিসর উপভোগ করেন। বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন যে বছরের পর বছর ধরে রোমান্টিক ধারাকে অবহেলা করার পর এই ঢেউ এসেছিল। দর্শকরা এই সিনেমাগুলিকে স্বাগত জানিয়েছেন কারণ তারা সৎ এবং সতেজ বোধ করেছেন। এই গল্পগুলির সাফল্য প্রমাণ করে যে মানুষ এখনও প্রেমের অর্থপূর্ণ চিত্রায়নকে মূল্য দেয়। রোমান্স বলিউডের আবেগগত হৃদয়। প্রবণতা পরিবর্তন হতে পারে, কিন্তু পর্দায় প্রেম চিরন্তন থাকে।